আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক বিন্দু, আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় ভালো আছেন। প্রিয় দর্শক, হযরত লূত আলাইহিস সালাম ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা। চাচার সাথে তিনিও বাবেল শহর ত্যাগ করে হিজরত করে বাইতুল মুকদ্দাসের অদূরে জন্মভূমি কেনানে চলে আসেন। আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামকে নবুয়ত দান করেন এবং কেনান থেকে অল্প দূরে জর্ডান ও বাইতুল মুকদ্দাসের মধ্যবর্তী সাদুম অঞ্চলের অধিবাসীদের পথ প্রদর্শনের জন্য প্রেরণ করেন। এই এলাকায় সাদুম, আমুরা, দুমা, সাবাহু ও সাওয়াহ এই নামে বড় বড় 5টি শহর ছিল। পবিত্র কোরআনুল কারিমে বিভিন্ন স্থানে সমষ্টিকে মুতাফিকাত বলা হয়, যার অর্থ হচ্ছে জনপদ উল্টানো শহরগুলো। এই 5টি শহরের মধ্যে সাদুম ছিল সবচেয়ে বড় এবং সাদুমকে রাজধানী মনে করা হতো। হযরত লূত আলাইহিস সালাম এখানেই অবস্থান করতেন। এখানকার ভূমি ছিল উর্বর ও শস্য শ্যামল। এখানে সর্বপ্রকার শস্য ও ফলের প্রাচুর্য ছিল। এসব ঐতিহাসিক তথ্য বিভিন্ন তাফসীর গ্রন্থে বর্ণিত হয়েছে। সাদুম সম্পর্কে সকলেই একমত। বাকি শহরগুলির নাম কি, সেগুলির সংখ্যা 3টি, 4টি নাকি 6টি, সেগুলিতে বসবাসকারী লোকজনের সংখ্যা কয়শত বা কত হাজার বা কত লাখ ছিল, সেসব বিষয়ে মতভেদ রয়েছে। এগুলি ইসরায়েলি বর্ণনা, যা কেবল ইতিহাসের বস্তু হিসাবে গ্রহণ করা যায়। কোরআন ও হাদিসে শুধু মূল বিষয়বস্তুর বর্ণনা এসেছে, যা মানব জাতির জন্য শিক্ষণীয়। উল্লেখ্য যে লূত আলাইহিস সালাম সম্পর্কে পবিত্র কোরআনের 15টি সূরায় 87টি আয়াতে বর্ণিত হয়েছে। হযরত লূত আলাইহিস সালামের কওম আল্লাহর ইবাদত ছেড়ে শিরিক ও কুফরিতে লিপ্ত ছিল। দুনিয়াবি উন্নতির চরম শিখরে উন্নীত হওয়ার কারণে তারা সীমা লঙ্ঘনকারী জাতিতে পরিণত হয়েছিল। পূর্বেকার ধ্বংসপ্রাপ্ত জাতিগুলির নেই তারা চূড়ান্ত বিলাস বেশনে গা ভাসিয়ে দিয়েছিল। অন্যায়, অনাচার ও নানাবিধ দুষ্কর্মে তাদের মজ্জাগত অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল। এমনকি পুরুষ সমকামিতার মতো নোংরামিতে তারা লিপ্ত হয়েছিল, যা ইতিপূর্বেকার কোন জাতির মধ্যে পরিদৃষ্ট হয়নি। জন্তু জানোয়ারের চেয়েও নিকৃষ্ট ও হঠকারী এই কওমের হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন লূত আলাইহিস সালামকে নবী হিসাবে প্রেরণ করলেন। কোরআনে লূতকে তাদের ভাই বলা হলেও তিনি ছিলেন সেখানে মুহাজির। নবী ও উম্মতের সম্পর্কের কারণে তাকে তাদের ভাই বলা হয়েছে। তিনি এসে পূর্বেকার নবীগণের নেই প্রথমে তাদেরকে তাওহীদের দাওয়াত বা একত্ববাদের দাওয়াত দিয়ে বললেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজর ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। হযরত লূত আলাইহিস সালাম বললেন, আমি তোমাদের জন্য বিশ্বস্ত একজন রাসূল, অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আমি এর জন্য তোমাদের নিকটে কোনরূপ প্রতিদান চাই না। আমার প্রতিদান তো মহান মালিক প্রভু আল্লাহ দিবেন। অতঃপর তিনি তাদের বদ অভ্যাসের প্রতি ইঙ্গিত করে বললেন, আতাতুনা যুকরানা মিনাল আলামিন, বিশ্ববাসীর মধ্যে তোমরাই কেবল পুরুষদের নিকটে কুকর্মের উদ্দেশ্য এসে থাকো, আর তোমাদের স্ত্রীগণকে বর্জন করো, যাদেরকে তোমাদের জন্য তোমাদের পালনকর্তা সৃষ্টি করেছেন। নিঃসন্দেহে তোমরা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। জবাবে কওমের নেতারা বলল, হে লূত, যদি তুমি এসব কথাবার্তা থেকে বিরত না হও তাহলে তুমি অবশ্যই বহিষ্কৃত হবে। তিনি বললেন, আমি তোমাদের এসব কাজকে ঘৃণা করি। তিনি তাদের 3টি প্রধান নোংরামির কথা উল্লেখ করে বলেন, তোমরা এমন অশ্লীল কাজ করছো যা তোমাদের পূর্বে পৃথিবীর কেউ কখনো এমন কাজ করেনি। তোমরা কি পুরুষ পুরুষের সমকামিতায় লিপ্ত আছো, রাহাজানি করছো এবং নিজেদের মজলিসে প্রকাশ্য গৃহীত কর্মে বা নিকৃষ্টতম কাজ করছো। জবাবে তার সম্প্রদায় কেবল একথা বলল যে, আমাদের উপরে আল্লাহর গজব নিয়ে এসো যদি তুমি সত্যবাদী হও।
তিনি তখন বললেন, হে আমার পালনকর্তা, এই দুষ্কৃতকারীর সম্প্রদায়ের বিরুদ্ধে তুমি আমাকে সাহায্য করো। সূরা আনকাবুত। নিজ কওমের প্রতি হযরত লূত আলাইহিস সালামের দাওয়াতের ফলশ্রুতি মর্মান্তিক রূপে প্রতিভাত হয়। তারা এতই হঠকারী ও নিজেদের পাপকর্মের অন্ধ ও নির্লজ্জ ছিল যে তাদের কেবল একটাই জবাব ছিল, তুমি যে গজবের ভয় দেখাচ্ছ আমাদেরকে, তা তোমার প্রভুর পক্ষ হতে নিয়ে আসো। কিন্তু কোন নবী রাসূল নিজের কওমের ধ্বংস চান না, তাই তিনি সবর করেন এবং তাদেরকে বারবার উপদেশ দিতে থাকেন। তখন তারা অধৈর্য হয়ে বলল, উখরিজুহুম মিন ক্বরিয়াতিকুম ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন, এদেরকে তোমাদের শহর থেকে বের করে দাও। এই লোকগুলি সর্বদা পবিত্র থাকতে চায়। তারা আল্লাহ ভীতি থেকে বেপরোয়া হয়ে অসংখ্য পাপ কর্মে নিমজ্জিত হয়ে পড়ে। কোরআন তাদের তিনটি প্রধান পাপ কর্মের উল্লেখ করেছে। একটা হচ্ছে পুরুষদের সমকামিতা, আরেকটা হচ্ছে রাহাজানি এবং আরেকটা হচ্ছে প্রকাশ্য মজলিসে কুকর্ম করা। সূরা আনকাবুত। বলা বাহুল্য, সাদমবাসীদের পূর্বে পৃথিবীতে কখনো এরূপ কুকর্ম কেউ করছে বলে শোনা যায়নি। এমনকি অতি বড় মন্দ ও নোংরা লোকদের মধ্যেও কখনো এরূপ নিকৃষ্টতম চিন্তার উদ্বেগ হয়নি। উমাইয়া খলিফা ওলীদ ইবনে আব্দুল মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পবিত্র কোরআনে লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের ঘটনা উল্লেখ না থাকলে আমি কল্পনাও করতে পারতাম না যে কোন পুরুষ এরকম নোংরা কাজ করতে পারে। তাদের এই দুষ্কর্মের বিষয়টি দুটি কারণে ছিল তুলনাহীন। এক, এ কুকর্মের কোনো পূর্ব দৃষ্টান্ত ছিল না এবং এ কাজ সম্পূর্ণ নতুন ভাবে তারা চালু করেছিল। দুই, এ কুকর্ম তারা প্রকাশ্য মজলিসে করত, যা ছিল বেহায়াপনার চূড়ান্ত রূপ। বস্তুত মানুষ যখন দেখে যে সে কারো মুখাপেক্ষী নয়, তখন সে বেপরোয়া হয়। সাদমবাসীদের জন্য আল্লাহ নিজের নিয়ামত সমূহের দয়ার খুলে দিয়েছিলেন, কিন্তু তারা তার শুকরিয়া আদায় না করে কুফরি করে এবং ধনেশ্বর্যের নেশায় মত্ত হয়ে বিলাস ব্যসন কাম প্রবৃত্তি ও লোভ লালসার জালে এমন ভাবে আবদ্ধ হয়ে পড়ে যে লজ্জা শরম ও ভালো মন্দের স্বভাবজাত পার্থক্যবোধটুকু তারা হারিয়ে ফেলে। তারা এমন প্রকৃতি বিরুদ্ধ নিরজ্জ কাজে লিপ্ত হয় যা হারাম ও কবিরা গুনাহ তো বটেই, কুকুর শুকুরের মতো নিকৃষ্ট জন্তু জানোয়ারও এর নিকটবর্তী হয় না। তারা এমন বদ্ধ নেশায় মত্ত হয় যে লূত আলাইহিস সালামের উপদেশ বাণী ও আল্লাহর গজবের বিধি প্রদর্শন তাদের হৃদয়ে কোনো রেখাপাত করেননি। উল্টা তারা তাদের নবীকে শহর থেকে বের করে দেবার হুমকি দেয় এবং বলে যে, তোমার প্রতিশ্রুতি আযাব এনে দেখাও যদি তুমি সত্যবাদী নবী হও। তখন লূত আলাইহিস সালাম বিফল মনোরথ হয়ে আল্লাহর সাহায্য কামনা করলেন, ফলে যথারীতি গজব নেমে এলো। উল্লেখ্য যে বর্তমান বিশ্ব মহামারী আকারে যে মরণ ব্যাধি এইডস দেখা দিয়েছে এবং এরকম বিস্তৃতি ঘটেছে, তার মূল কারণ হলো পুরুষের সমকামিতা। ইসলামী শরিয়াতে এই কুকর্মের একমাত্র শাস্তি হলো উভয়ের মৃত্যুদণ্ড, যদি উভয় ইচ্ছাকৃতভাবে এ কাজ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অভিশপ্ত ওই ব্যক্তি যে লূতের কওমের মতো কুকর্ম করে। নাউযুবিল্লাহ। সম্মানিত প্রিয় দর্শকবৃন্দু, এর পরের পাঠে আমরা ইনশাআল্লাহ জানবো হযরত লূত আলাইহিস সালামের এই সাদম জাতির ধ্বংস কিভাবে হয়েছিল। আজও পর্যন্ত এই ধ্বংসের জায়গাটুকু বলবৎ রয়েছে এই পৃথিবীতে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ঘটনা থেকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শকবৃন্দু, আমাদের এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের এই চ্যানেলে ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। জাযাকুমুল্লাহু খায়র।